পশ্চিমবঙ্গে নথিপত্রহীন অভিবাসীদের জন্য হোল্ডিং বা আটক কেন্দ্র চালুর পর প্রথম 7 দিনেই তৈরি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যে 4 শতাধিক বাংলাদেশিকে আটকের দাবি স্থানীয় প্রশাসনের। তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে জোর কদমে। সীমান্ত এলাকায় এই নজিরবিহীন উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গে নবগঠিত রাজ্য সরকারের কঠোর অভিবাসন নীতির প্রথম ধাক্কাটি দৃশ্যমান হতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং স্থানীয় প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে অফিসিয়াল হোল্ডিং সেন্টার চালু হওয়ার মাত্র প্রথম এক সপ্তাহেই প্রায় 400 জন কথিত অবৈধ বাংলাদেশিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। আটককৃতদের সবাইকেই দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া এখনও যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বড় অভিযানের মুখে পড়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলা। সেখানে 335 জন কথিত নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। বিশাল এই জনগোষ্ঠীকে আপাতত স্থানীয় তেঁতুলঘাটি, পাথরসাটি, চরঘাট এবং সুভাষনগর বন্যা ত্রাণ বা আশ্রয় কেন্দ্রগুলোতে কড়া পাহারায় রাখা হয়েছে। বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বনগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ও পুলিশ জেলাগুলো থেকেও বহু মানুষকে আটক করার খবর পাওয়া গিয়েছে। হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষকে আটকে রাখার যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি হোল্ডিং সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা নাটকীয়ভাবে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন পরিচয় যাচাই বাছাই এবং প্রত্যাবাসন বা পুশব্যাকের এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত এবং সুচারুভাবে সম্ভব সম্পন্ন করা যায়। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র পুলিশ। অভিযানের মুখে পড়ে কেরালায় নির্মাণ ও অন্য খাতে কর্মরত 4 বাংলাদেশি শ্রমিকও এখন আটক কেন্দ্রে বন্দি জীবন কাটাচ্ছেন। 26 মে দেশের টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে এলে বিএসএফ এর হাতে ধরা পড়েন। পরে তাদের উত্তর 24 পরগনার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়। আটক যুবকদের একজন ফোনে জানান, ইতিমধ্যেই বিএসএফ ও স্থানীয় প্রশাসন তাদের আঙুলের ছাপসহ সব ধরনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে। প্রায় 8 মাস আগে দালালের মাধ্যমে ভারতে যাওয়া এই যুবকদের কড়া জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হয়েছে তাদের ভারতে প্রবেশ ও কাজের সব বিবরণ। আটক কেন্দ্রে থাকা আরেক যুবক জানান, সেখানে তাদের নিয়মিত খাবার দেওয়া হলেও বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা দ্রুত নিজ দেশে ফিরতে চান। প্রশাসনও তাদের আশ্বস্ত করেছে যে আইনি প্রক্রিয়া শেষেই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। ভারতের এই আকস্মিক ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের জেরে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এখন নজিরবিহীন আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, দ্বিপাক্ষিক এই সংবেদনশীল অভিবাসন সংকট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।